নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। দেখতে দেখতে বছর প্রায় কিন্তু শেষের পথে, আর আজকে আমরা বছর শেষের সাপ্তাহিক রাশিফল নিয়েই কিন্তু আলোচনা করব। অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর বছরের এই শেষ সপ্তাহ সব রাশির কেমন যাবে সেই বিষয়ে তো জানবো, কিন্তু জানাবেন কে? আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ গুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। এবং আমরা প্রথমেই আজকে জানবো আজকের আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির কথা। নমস্কার। আজকে জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে আমি মেষ রাশি সম্পর্কে জানাচ্ছি। এ সপ্তাহে মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের কিন্তু সুন্দর অবস্থান রয়েছে। বিশেষ করে যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন, বিশেষ করে দূরে যারা যাবেন শিক্ষা বিষয় নিয়ে পড়াশোনার জন্য বা রিসার্চের জন্য যারা বিদেশ যাবেন বা এই ধরনের কোনো মন মানসিকতা রয়েছে, তাদের কিন্তু এবারে ভীষণভাবে সাফল্য আসবে এবং আপনাদের নতুনভাবে যে চিন্তা ভাবনাগুলো নিয়েছেন সেগুলো সাফল্য পাবে। ফিনান্সিয়াল দিকে বলবো, যারা বিভিন্নভাবে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের বলবো একটু তারা ভাববেন ব্যাপারটা, হুড়মুড় করে কোনো কিছুর মধ্যে ঢুকে পড়বেন না। যারা অভিজ্ঞ তাদের মতামত নেবেন এবং তাদের সঙ্গে চলার একটু চেষ্টা করবেন। আমি মনে করব তাতে আপনাদের বোধ হয় কিছুটা ভালো হবে। অর্থাৎ এর সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে কারো সহযোগিতা যদি থাকে, সেই সহযোগী যদি আপনি পেতে পারেন তাহলে আপনার কিন্তু সময়টা ভালো যাবে এবং আর্থিক দিকটাও ভালো হবে। অন্যান্য ক্ষেত্রে বলি, যারা চাকরি বাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকটা ভালো যাচ্ছে। সুতরাং 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু মেষ রাশির জন্য বেশ ভালো সময় দিচ্ছে। ভালো সময় কাজে লাগার। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির কথায়। বৃষ রাশি জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি, যারা বিভিন্ন ক্ষেত্রে পড়াশুনো বা অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন বা কোনো লিটারেচারের সঙ্গে যুক্ত আছেন বা সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো আসবে এবং তার যে লেখা সেটা পাঠকের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হবে এবং সেখান থেকে লক্ষ্মী লাভ, যেটাকে আমরা বলে থাকি আর কি, সেখান থেকে তাদের লক্ষ্মী লাভও সম্ভব হবে। অর্থাৎ বিদ্যার স্থান থেকে, অর্থাৎ লিটারেচারের যে জায়গা, সেখান থেকে আপনি যে অর্থ উপার্জন সেটা একটা ভালো জায়গায় আসবে। এছাড়াও যারা অন্যান্য ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও ভালো, এবং বিশেষ করে যারা চাকরির ক্ষেত্রে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষকতার চাকরি নতুনভাবে আপনাদের কিন্তু পাওয়ার যোগ আসতে পারে। সুতরাং বৃষ রাশির জাতক জাতিকারা যারা সাহিত্য চর্চা করছেন, যাদের ইচ্ছে হচ্ছে যে একটা বই প্রকাশ করব, তাদের জন্য কিন্তু এই 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত সময়টা বেশ ভালো যাচ্ছে। আরও যদি বিশদে জানতে চান তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করতে ভুলবেন না। জ্যোতিষগুরু কিন্তু নিজের বাসভবনে প্রত্যেক দিনই চেম্বার করছেন, পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুর। ফোন নাম্বারটা আরও একবার তাও আপনাদের জন্য বলি, 9932232291 9932232291। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির কথায়। এবারে মিথুন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের বলছি, আপনাদের কার্যক্ষেত্রে যে ধরনের চিন্তাভাবনাগুলো নিয়েছেন পরপর সেগুলো সাফল্য আসবে এবং বিশেষ করে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি, যারা ইতিহাস জাতীয় যে আমাদের সাবজেক্টগুলো আছে বা দর্শনের উপর যেসব সাবজেক্টগুলো আছে সেই সব সাবজেক্টের যে উপর যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে
ভালো, এবং তাদের সেই যে পাণ্ডিত্য, এই পাণ্ডিত্য দেখানোর কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বা মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা বিশালভাবে সুযোগ পাবেন, এবং সেই সুযোগে আপনি আপনার মানে সুনাম এবং যশ প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। এরপর বলছি, অন্যান্য যারা ক্ষেত্রে রয়েছেন, বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় আছে এবং মান সম্মান যশ এবং প্রতিষ্ঠা পেতে সুবিধে হবে, সাহায্য করবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছেন তাদেরও ভালো চলবে। বাহ, সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বছরের শেষ সপ্তাহটা বেশ ভালোই যাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির কথায়। এবারে কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি, আপনাদের হয়তো কিছু কিছু সমস্যা আসবে বিভিন্ন ক্ষেত্রে, জমি জমা ক্ষেত্রে, আইনত দিকে, ভাই ভগিনী যারা রয়েছেন বা আত্মীয় কুটুম যারা রয়েছেন, বিশেষ করে স্বগোত্রীয়, সেখান থেকে কিন্তু আপনাদের কিছু কিছু কাজে বাধা আসতে পারে বা আইনি সমস্যা আসতে পারে, সাবধান হওয়া বাঞ্ছনীয়। এবং সেখানে একটা কথাই বলবো যে কোনো রকম ঝগড়াঝাটির মধ্যে না গিয়ে বা কোনো আইনি সমস্যার সেরকম তৈরি হলে সেটাকে যতখানি পারবেন এড়িয়ে যাবেন এবং মিউচুয়ালে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন। তাতে দেখবেন আলোচনা সাপেক্ষে আপনার সমস্যার হয়তো সমাধানটা হয়ে যাবে। এছাড়াও আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে আমি বলবো কাউকে অর্থ ধার দেবেন না, বা কাউকে কারোর কাছ থেকে খুব বেশি লোন নেবার চেষ্টাও করবেন না, তাতে উভয় ক্ষেত্রেই ক্ষতি হতে পারে। আপনার যেমন ব্যবসা চলছে মোটামুটি এখন কিছুদিন এভাবে চালাতে হবে, মোটামুটি আর্থিক ক্ষেত্রেও খুব খারাপ নয়। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা একটু সাবধানে পা ফেলবেন, তবেই কিন্তু আপনাদের বছরের শেষ দিকটা আরো ভালো যাবে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির কথা। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে খুবই শুভ অবস্থান রয়েছে। যারা বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবারে উচ্চ পদ লাভ বা কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছুতে আপনার যে স্বীকৃতি পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা সেই স্বীকৃতিটা পাবেন যে আপনি একজন লিডার, আপনি যে একজন দক্ষ প্রশাসক, সেই যে জায়গাটা আপনার সেইটা দেখাবার যে জায়গা, সেই জায়গাটা এবারে আপনি পাবেন। এবং আপনার কাজ এবং কর্ম যেটা অ্যাক্টিভিটি যেটাকে বলে থাকি, সেটা যে রাজনৈতিকগতভাবে সেটা আপনার কিন্তু ভীষণভাবে মানুষের কাছে পরিলক্ষিত হবে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবে। এছাড়াও যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু সময়টা ভালো যাচ্ছে। সুতরাং জানলাম যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে, অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সাপ্তাহিক রাশিফল নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কথায়। কন্যা রাশির এ সপ্তাহের মাঝামাঝি থেকে বা তারও আগে থেকে ভালো যাবে। অর্থের যে জায়গাটা, যে চাপটা আপনারা ফিল করছেন, সেই অর্থের জায়গাটা কিন্তু অনেকখানি নিরসন হবে এবং যেটা আপনি ভাবতে পারেননি সেই রকম জায়গা থেকে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি আপনাদের ঘটবে। হ্যাঁ, আর একটা জিনিস বলি, যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তারা হয়তো মন মানসিকতা ভেঙে পড়ছেন যে আমার কি হবে, আমি কিভাবে চলবো না চলবো। একদম দুশ্চিন্তা করবেন না, আপনারা কিন্তু সপ্তাহের মাঝখান থেকে দেখবেন সমস্ত ব্যাপারটা আপনি অনেকখানি কভার করতে পেরেছেন। এবং ধৈর্য ধরে রাখতে হবে শুধু আপনাকে, যে ব্যাপারেই থাকুন না, পড়াশোনা বলুন, কাজকর্ম বলুন, আপনাকে জায়গাটাতে লেগে থাকতে হবে। আপনি সপ্তাহের মাঝখান থেকে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন। মানে ধৈর্য ধরে এগোলে সব কাজে কিন্তু সাফল্য পাওয়া যাবে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কথায়।
তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে মানে ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন বা বহির্বাণিজ্যের সঙ্গেও যুক্ত আছেন, বিভিন্ন খাদ্যদ্রব্য আদান প্রদান করছেন, সেক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু এই সব ক্ষেত্রে ব্যবসায় ভালো রোজগার করতে পারবেন, আয় কয়টা ভালো হবে। এবং বিশেষ করে কার্পাস থেকে যে উৎপাদনগুলো হয়, আমাদের তুলা, কাপড়, বস্ত্র, এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যটা খুব ভালো চলবে। পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের শিক্ষা ক্ষেত্রটাও খুব ভালো আছে, অসুবিধার কিছু নেই, মানে আর্থিক দিকে উন্নতি দিচ্ছে এই সপ্তাহটা। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কথায়। এই সপ্তাহে বৃশ্চিক রাশি প্রথম থেকেই, মানে সপ্তাহের প্রথম থেকেই কিন্তু বলবো ভীষণ ভালো যাবে। এই সপ্তাহে সম্পূর্ণ মানে বাধা বিঘ্ন একটা মানে ঝড়ঝাপটা বিহীন জীবন আর কি, যেটাকে বলি আমরা, এই সপ্তাহে সেভাবে যাবে। একটু বেশ আনন্দ খুশিতে থাকবেন। কোথাও বেড়াতে যাওয়ার অর্থাৎ ভ্রমণের একটা যোগ রয়েছে, ভ্রমণও করতে পারবেন আপনারা। সেই সঙ্গে বলি, যারা পড়াশুনো নিয়ে বা লিটারেচার নিয়ে যারা কিছু করছেন, তাদের একটা তীব্র, যারা লেখেন আর কি, সে বাংলা হোক যে ভাষাতেই হোক না কেন, আপনারা যেটা লিখছেন সেটার তীব্রতা থাকবে। একটা লেখার মধ্যে সামাজিক উত্থান পতনের কোনো তীব্রতা বা কোনো যে কোনো ব্যাপারে একটা তীব্রতা থাকবে, যা সমাজকে ধাক্কা দেয়। সেই ধরনের লেখা আপনাদের ভিতর থেকে কারোর যদি বেরিয়ে আসে, আপনি জানবেন সেটা এ সপ্তাহে ভীষণভাবে হিট করবে, আমরা যেটাকে বলি আর কি, একদম হিট করবে, সমাজকেও হিট করবে আপনার লেখা। এবং সেক্ষেত্রে আপনার মান, সম্মান এবং যশ প্রতিষ্ঠার সবটাই লাভ হবে। বেশ, সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভালো সময় যাচ্ছে এই সময়টা, অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত। আপনারা যদি আরো বিশদে জানতে চান যে নিজেদের জীবন কেমন যাবে, কোন দিকে এগোলে ভালো হবে, সেই সব বিষয় নিয়ে জানতে হলে অবশ্যই জ্যোতিষগুরুর নাম্বার কিন্তু আমাদের এই নিচে স্ক্রলে যাচ্ছে, সেই নম্বরে ফোন করবেন। তাছাড়া জ্যোতিষগুরু সবসময় নিজের বাড়িতেই কিন্তু চেম্বার করছেন, পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুর। জ্যোতিষগুরুর নাম্বার আরো একবার আপনাদের জন্য 9932232291। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির কথায়। ধনুরাশির জাতক এবং জাতিকা যারা পেশাগত দিকে জড়িয়ে আছেন, অর্থাৎ ধরুন লয়ার, ডক্টর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বা বিভিন্ন হিসাব নিকাশ ক্ষেত্রে যেসব রয়েছেন যারা, তাদের কিন্তু এই সময়টা ভীষণভাবে ভালো যাবে এবং আর্থিক দিকেও খুব ভালো জায়গা আসবে। এবং যারা বিশেষ করে আইনের পথে যারা রয়েছেন এবারে, তারা কিন্তু আইনের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখাতে পারবেন। বেশ, সুতরাং ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর সময়টা বেশ ভালো যাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির কথায়। মকর রাশির জাতক এবং জাতিকা আপনাদের ক্ষেত্রে বলি, এই সব মাসে তো আর বিবাহ হবে না, কারণ এটা পৌষ মাস পড়ে গিয়েছে। তো যাদের দেখাশোনার যোগটা চলছে, অর্থাৎ দেখাশোনাটা তো হতেই পারে, তো এই সপ্তাহে কিন্তু আপনাদের যারা বিবাহযোগ্যা এবং বিবাহযোগ্য তাদের বলছি, তাদের কিন্তু সময়টা ভালো যাচ্ছে বা প্রেম প্রীতির অবস্থানটা খুবই ভালো আছে। এছাড়া যারা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য উৎসাহী এবং বাইরে বিশেষ করে কর্মক্ষেত্রে, তারা বিশেষ করে ভারতবর্ষের পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক আপনারা লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারেন। এবং সেসব ক্ষেত্রে যদি আপনারা জবের জন্য যান, সরকারি বেসরকারি যে ক্ষেত্রে হোক না কেন, আপনাদের কিন্তু সাফল্য আসবে। বেশ, সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহের রাশিফল জ্যোতিষগুরু প্রেডিক্ট করলেন। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির কথায়।
রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, যারা ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত বা ছোটোখাটো ফ্যাক্টরি খুলতে পেরেছেন, খুবই ছোট, ধরুন ছোট ফ্যাক্টরি বলতে যারা থালা বাসন তৈরি করছেন বা মুড়ি ভাজার করছেন বা আর অন্যান্য যে লৌহ কর্ম যারা করছে, ছোট গ্রিল টিল তৈরি হচ্ছে, এরকম কি ছোটখাটো ব্যবসা, তো সেক্ষেত্রে তাদের বলবো যে অবস্থানটা খুব ভালো যাচ্ছে এবং বিশালভাবে এটা আপনারা নিজেকে একটা জায়গায় ছড়াতে পারবেন। এবং যারা বিভিন্ন মিডিয়ার মতন ক্ষেত্রে যারা কাজের যুক্ত আছেন, তাদেরও বলবো সময়টা ভালো যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি আপনার জায়গাটাকে তৈরি করতে সক্ষম হবেন। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ সপ্তাহটা কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের একেবারেই শেষ রাশি অর্থাৎ মীন রাশির কথায়। এবারে মীন রাশির যারা জাতক এবং জাতিকা, তাদের সকলের ক্ষেত্রেই বলছি যে আপনারা কিন্তু খুব ভালোভাবে একটু মন দিয়ে কাজকর্মগুলোর দিকে এগিয়ে যাওয়ার যে চিন্তাভাবনাগুলো নিচ্ছেন, সেটা আরও একটু বেশি মন দেওয়ার চেষ্টা করুন। কারণ আপনাদের মন এবং মানসিকতা একটু বিশেষভাবে চঞ্চল হয়ে আছে, এই চঞ্চলতারা কাটাবার ব্যবস্থা করবেন। তাতে করে আপনার যে কাজের পরিধি, সেই পরিধিটা অন্যের চোখে আপনি সেটা দেখাতে সক্ষম হবেন। কারণ আপনার কাজটা যদি অন্য লোক না দেখে, তাহলে কিন্তু আপনার জায়গাটা তৈরি হতে পারে না। তাই আপনার দেখানোর জন্য আপনার মন এবং মানসিকতাকে শান্ত করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যে কাজের সঙ্গে আছেন বা যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থনৈতিক দিকে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলবো সামান্য কোনো আঘাতে আপনারা, মানে অর্থনৈতিক আঘাতে আপনারা ভেঙে পড়বেন না। আপনারা জানবেন ওটা সাময়িকভাবে এসছে, আবার ওটা কেটে যাবে। কারণ এর সপ্তাহে মাঝামাঝি পর্যন্ত হয়তো একটা ধাক্কা আসতে পারে, কিন্তু সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং পরবর্তী সময়ে আপনারা কিন্তু অর্থনৈতিক দিকটাতে মাঝামাঝি পর থেকে ভালোভাবে চালাতে পারবেন। সুতরাং আমরা এই বছরের একেবারে শেষ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম আমাদের 12টা রাশি। কিন্তু এখন সময় যেটার জন্য আপনারা সকলে অধীর আগ্রহে বসে থাকেন যে জ্যোতিষগুরু থেকে কি টিপস পাওয়া যাবে, সেটা জ্যোতিষগুরুই জানেন এবং আপনারা আরেকটু পরে জানবেন। আজকে টিপস কি আছে? আজকে আমি কেতুর উপরে টিপস দেব। এর আগে দিয়েছি মঙ্গল, দিয়েছি বুধ, দিয়েছি। আজকে আমি দেবো যেটা, সেটা হচ্ছে কেতু। যাদের কেতু খারাপ হয়, সাধারণত তারা নিজেদের প্রতি একটু লক্ষ্য রাখলে এগুলো বুঝতে পারবেন যে আপনার কেতুটা খারাপ কিনা। আপনার গুপ্ত শত্রু বেড়ে যাবে। আপনার সঙ্গে যে খুব ভালোভাবে মেলামেশা করছে, আপনি বুঝতেই পারছেন না, সেই ভালো বন্ধুরাই হয়তো আপনার পিছনে কলকাঠি নাড়ছে, অর্থাৎ সে শত্রু হয়ে কাজ করছে। আপনি একটা জমি কিনতে গিয়েছেন, দেখা গেল সেই জমি কেনার জন্য আপনার শত্রু সেখানে বাধা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। আপনি একটা বাড়ি তৈরি করছেন, কি করে সেখান থেকে অন্য লোক ঘুষ খেয়ে তার কাছে পয়সা আসবে, সেই ব্যবস্থাটা সে করে ফেলেছে। কিন্তু আপনি টেরই পাচ্ছেন না, আপনি ভাবছেন ওই আমার বন্ধু, এবং আপনি তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছেন, তারপর আপনি ভীষণভাবে নির্ভর করছেন। এক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। আর এই সাবধানতা অবলম্বন করতে হলে আরও বিশেষ কিছু জায়গা আছে। যেমন ধরুন, আমরা বিভিন্ন কেতুর যে জায়গাটা থেকে বলি, সেটা হচ্ছে গুপ্ত রোগ, গুপ্ত শত্রু, হ্যাঁ, সেই সমস্ত গুপ্ত জিনিসকে উপ্ত করে দেয়, অর্থাৎ খুলে দেয়। তাই এটার জন্য প্রতিকার কি করবেন আপনারা? এটার জন্য প্রতিকার করতে হবে আপনাকে কেতুর। কেতুর কি প্রতিকার আছে? কেতুর জন্য আছে ক্যাটসাই বা বৈদুর্যমণি। আমরা বাংলায় বলি বৈদুর্যমণি, ইংলিশে বলা হচ্ছে ক্যাটসাই। পাথরটা দেখতে দেখবেন বেড়ালের চোখের মতন। এই বেড়ালের চোখের মতন পাথর সবচেয়ে যেটা বেস্ট কাজ করে, সেটা হচ্ছে কনকক্ষেত্র ক্যাটসাই বা কনকক্ষেত্র বৈদুর্যমণি। তো এই কনকক্ষেত্র বৈদুর্যমণির কালারটা কিন্তু হবে একদম মধুবর্ণ বা সোনালী রঙের। এই ধরনের যে কনকক্ষেত্র, এই কনকক্ষেত্র ব্যবহার করলে আপনার শত্রুতা থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো আপনার উদ্ধার হয়ে যাবে। এবং শুধু তাই নয়, যে লিকেজ আছে, আপনি বুঝতে পারছেন আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন প্রতি মাসে, কিন্তু সেই লক্ষ টাকা আপনি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন না, সেটা লিকেজ হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে খরচ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আপনি কোথায় ভুল করছেন, কি করছেন। অতএব অবশ্যই কেতু খারাপ থাকলে বা এই ধরনের অবস্থানগুলো খারাপ থাকলে আপনি সেখানে ক্যাটসাই ব্যবহার করবেন। এবং মধুক্ষেত্র বা কনকক্ষেত্র ক্যাটসাই যদি ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো।
না হলেও বিভিন্ন কালারের ক্যাটসাই পাওয়া যায়, এবং অরিজিনাল যেন হয়, অবশ্যই সেটা অরিজিনাল হতে হবে। অরিজিনাল ক্যাটসাই আপনি ব্যবহার করলে এর সুফল পাবেন। যারা ক্যাটসাই ব্যবহার করতে পারবেন না, কারণ একটা ক্যাটসাইয়ের দাম 75 থেকে 1 লক্ষ টাকা দাম পড়বে আপনার 5-10 রতির একটা ক্যাটসাই। তো সেক্ষেত্রে আপনার এত লক্ষ টাকা খরচ করা বা এত হাজার টাকা খরচ করা সম্ভব নাও হতে পারে। আপনি এত সাধারণ মানুষ, তাহলে আপনার জন্য কি প্রতিকার হবে না? নিশ্চয়ই হবে। আপনি অশ্বগন্ধা গাছের নাম নিশ্চয়ই শুনেছেন। অশ্বগন্ধা গাছের মূল আপনি ব্যবহার করবেন। 1 টুকরো 1 ইঞ্চি মাপের অশ্বগন্ধা মূল আপনি কালো সুতো দিয়ে হাতে বা কোমরে বা গলায় আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা যদি আপনি ব্যবহার করেন, আপনি ওই রত্নের যে শুভত্ব সেটা আপনি পাবেন। এবং এটা অবশ্যই কাঁচা মূল হিসেবে ব্যবহার হয়, কাঁচা মূলে আপনি ধারণ করবেন, এবং এটা 1 সপ্তাহ থেকে ম্যাক্সিমাম 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে, এবং তারপরে আবার খুলে নতুন করে আবার ওটা ধারণ করতে হবে। বেশ বেশ বেশ। সুতরাং যারা চাইছেন যে কেতুর প্রতিকার করতে, কারণ এর আগে আমরা মঙ্গলের প্রতিকার জেনেছি, বুধের প্রতিকার জেনেছি, আজ জানলাম কেতুর প্রতিকারের কথা, এবং তাও একটা গাছের মূল দিয়ে। এবং সেই গাছের মূল বা শেকড় যাই বলি না কেন আমরা, সেটা কিন্তু অবশ্যই পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের জ্যোতিষগুরুর সঙ্গে যোগাযোগ করতেই হবে। আমাদের জ্যোতিষগুরুর বাসগৃহ কিন্তু পায়রাচালি, তমলুক, পূর্ব মেদিনীপুর। ওনার বাড়িতে আসার জন্য ফোন নাম্বারটা আরও একবার আপনাদের জন্য বলি, 9932232291। এই নম্বরে ফোন করে ওনার কাছ থেকেই কিন্তু বিভিন্ন যে আমাদের গ্রহ রয়েছে সেই গ্রহের প্রতিকার সম্পর্কে তো জানতে পারবেনই, তার সঙ্গে সঙ্গে সেই প্রতিকার কিভাবে পাবেন, কিভাবে নিজেদের শরীরে ধারণ করবেন, সেই সবের জন্য কিন্তু জ্যোতিষগুরু তো রয়েছেন। জ্যোতিষগুরুর সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন। আমরা আলোচনা করলাম 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বরের সাপ্তাহিক রাশিফল, এবং তার পরের সপ্তাহে আপনারা সবাই অধীর আগ্রহে বসে থাকবেন আমি জানি, কারণ নতুন বছর শুরু হচ্ছে। 2025 কেমন যাবে সেই সব নিয়েই কিন্তু অনেক টিপস থাকবে আপনাদের জন্য। তার জন্য কিন্তু আমাদের সঙ্গে আপনাদেরকে থাকতেই হবে। দেখতে দেখতে আপনাদেরকে বিদায় জানানোর সময় চলে এসেছে। আরও একবার আপনাদেরকে ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ আমাদের জ্যোতিষগুরুকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময়। নমস্কার। নমস্কার।